বিএনপির ৪টি মহানগরের আংশিক আহ্বায়ক কমিটিতে বাদ পড়েছেন দলের প্রভাবশালী কয়েকজন নেতা। অবশ্য বারবার আন্দোলনে ব্যর্থ নেতাদের নিয়েই গঠিত হচ্ছে নতুন কমিটি। তাহলে মহানগরের কমিটির এই পুনর্গঠন দিয়ে কতটা সফলতা পাবে দলটি? বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। হামলা মামলায় জর্জরিত বিএনপি সাংগঠনিকভাবে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এরই অংশ হিসেবে দলের বিভিন্ন কমিটির পুনর্গঠনে হাত দিয়েছে শীর্ষ নেতৃত্ব। ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের ঘোষিত আংশিক কমিটিতে বাদ পড়েছেন অর্ধেকই। এর কারণ কি তাহলে ব্যর্থতা? অবশ্য বারবার আন্দোলনের ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় বিএনপির ঢাকা মহানগরীর নেতাদেরই। বিশ্লেষণে দেখা যায়, গত এক যুগে এই কমিটি গঠন নিয়ে পরীক্ষা নিরীক্ষা কম হয়নি। মির্জা আব্বাস, আব্দুস সালাম, হাবিবুন নবী খান সোহেল, আমানুল্লাহ আমান সহ দায়িত্ব দেয়া হয়েছে অনেককেই। তবে সরকার পতনের সব আন্দোলনই শেষ পর্যন্ত কাগজে বাগে পরিণত হয়। আগামী 10 ডিসেম্বরের পরে হাসিনার কথায় দেশ চলবে না। আগুন লাগালে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। অবশ্য ঘোষিত আংশিক কমিটিতে পদ পাওয়া নেতারা বলছেন, এবার আন্দোলনে সফল হতে চান তারা। আগামী 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ হবে ঢাকা মহানগরীর 2 কমিটি। নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি, কিন্তু আমাদের নেতাগুলো চেষ্টা করেছে। এত নির্যাতনের পরেও কিন্তু তারা কাজ করেছে। আমাদের দলের ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে সর্বপ্রথম আমাদের এই নতুন কমিটির লক্ষ্য যে আমাদের নেত্রীকে মুক্ত করা। আর রাজপথে যাতে সাহসিকতার সহিত তার অবস্থান নিতে পারে এবং সাহসিকতার সহিত মনোভাব প্রকাশ করতে পারে, এবং সেটার নেতৃত্ব আমি এবং নীরব ভাই একদম রাজপথে সবার সামনে থেকে দিব। এখন পর্যন্ত নতুন কমিটির বিষয়ে বড় ধরনের অসন্তোষ সামনে না এলেও দলের মধ্যে আছে নানা গুঞ্জন। তবে বিএনপির এই সিনিয়র নেতা মনে করেন, ত্যাগী না সুবিধাভোগী সেই বিবেচনায় নয়, আন্দোলনের মাঠে কম বয়সীদের আরও বেশি যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সবাই কিন্তু একাধিকবার কারা নির্যাতিত, সুতরাং এইটা নিয়ে কোনো নেতিবাচক শব্দ উচ্চারণ করার মতো কারো কিছু আছে বলে মনে করি না। আমি যদি নতুন ব্রিড না করি, তাহলে আগামী দিন শূন্যস্থানগুলো পূর্ণ হবে কি করে? মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।